চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত ন অর্জুন আর্ত জিজ্ঞাসুরতার্থী জ্ঞানী চ ভরত সব। হে অর্জুন, সুকৃতশালী 4 শ্রেণীর ভক্ত আমাকে ভজনা করে। অর্জুন বিশ্বাস করতে পারছে না। তাহলে সবাই তোমাকে ভজে না? না অর্জুন, কারণ তারা আমার এই অহংকার দূর করতে পারে না। সবই আমার। তুমি যেমন বলছো আমি যুদ্ধ করতে পারবো। আর আমি কি বলেছি? অহংকারং বলং দর্পং কামক্রোধং পরীক্ষা। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, লোভ এগুলো ত্যাগ করো। এটাই তোমার পরম সত্য। কাম ছিল আমি ইচ্ছা মতো ভোগ করব। ভোগ করতে পারছো না ঠাকুর, এমন রোগ দিলে। বাড়ি গাড়ি ধন দৌলত সব দিয়েছ ঠাকুর, ভোগ করতে পারি না। 1 কাপ চালের ভাত, 2টো শুকনো রুটি, কোলেস্ট্রল, সুগার। ওরে বাবা, ঠাকুর বলল ভয় কি আছে তোর বেটা? আরে আমি কে জানিস? বেটা বললাম কেন? পিতা হো হমস্য জগত মাতা দাতা পিতামহ বেদাং পবিত্রং ওঙ্কারিক সমযোজরে বাচ। আমি জগৎবাসীর পিতা মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ, সব আমি যে তোর যদি পিতা হই, মাতা হই, সৃষ্টিকর্তা হই, ভয় কি আছে? না। যদি আমি তোদের বললাম মামু পেত্ত পুনর্জন্ম দুঃখালয় আমার শ্বাস, আমাকে তো বিশ্বাস করলি না। আমাকে লাভ করার পর অর্জুন তোমাদের আর এই দুঃখের আলয়ে ফিরে আসতে হবে। দুঃখের আলয়, দেহ থাকলে রোগ হবে শুধু নয়, অনেক রোগের যন্ত্রণাও ভোগ করতে হবে। স্বয়ং দেবতারাও মর্তধামে যখন মানব রূপ ধারণ করে তখনও তাদেরও রোগ ভোগ করতে হয়েছে। আমি রাম অবতারে, ওই যে রাম শস্ত্রাভূতামহম, কত যন্ত্রণা ভোগ করেছি, তিতাব জ্বালা যন্ত্রণা। সীতাকে রাবণ রাজা চুরি করে নিয়ে গেল, কিন্তু এটা কি? এটা এইভাবে আমাকে লীলা করে জগৎবাসীকে দেখাতে হবে। আমি সীতার জন্যে কেঁদেছি, যেমন তুমি বললে, কি বললে অর্জুন? জ্ঞাতি বধ করা মহাপাপ। কৃষ্ণ পিতামহ ভীষ্ম গুরুদেব দ্রোণাচার্য কৃপাচার্য মাতৃকুল শ্বশুরকুল পিতৃকুল এদের হত্যা করা উচিত নয়। যেমন তুমি কাঁদছ, আমিও কেঁদেছি। তাই মনুষ্য দেহ ধারণ করলে এই রকমের রোগ শোক ত্রিতাপ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ঠাকুর রামকৃষ্ণ বললেন, সেই দেহ দিয়ে ঈশ্বর ভজনা করো। আর সেটাই গীতাতে অর্জুনকে বলেছে, মনা ভবমদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তই বা আত্মনং মত। আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার গীতামৃত পান করো। ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করতে পারবে। অর্জুন যখন জেদ ধরেছে, বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না,
অর্জুনকে উদ্দেশ্য করে এই জ্ঞানের কথা বলল। অর্জুন, পিণ্ড খেয়ে স্বর্গ যাওয়ার একটা যেমন পথ আছে, যেমন আমার গীতা অমৃত পান করেছে যারা, তুমি যদি করতে পারো তাহলে আর এই দুঃখের আলোয় ফিরে আসতে হবে না। পিণ্ড মানে প্রসাদ। তোমরা তো একটা ঠাকুরতলার প্রসাদ খাও না, কোথাও হরিনাম সংকীর্তনের প্রসাদ খাচ্ছ, কোথাও মা কালী পুজো হচ্ছে প্রসাদ খাচ্ছ। প্রসাদ শব্দের হলো কৃপা। এই রকমই তোমাকে অনেকবার পিণ্ড খেতে হবে, ওই বিষ্ণু প্রসাদ খেতে হবে, পিণ্ড, তাই তো? কতবার খেতে হবে দেখো। খোকা, তোর বাবা বৈতরণী নদী পার হতে পারছে না। ওই বৈতরণী নদী পার না হলে তোর বাবা স্বর্গেও যেতে পারবে না। কী হবে তাহলে? ভগবান কৃষ্ণকে একটা কালো গাভী দেব, ভগবান কৃষ্ণ তোর বাবাকে দেবে, তোর বাবা কালো গাভীর লাশ ধরে স্বর্গে চলে যাবে। খোকা তাই দিল, সবই তো বাবার। 1 বছর পরে খোকা বাৎসরিক, কেন আবার সেই পিণ্ড? হ্যাঁ, এটা করতে হয়। অর্জুন, মা বলছে খোকা তোর বাবার মনে এখনো গতি হয়নি, গাটা ছমছম করে, একটু গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আর, শুনেছি গয়ায় পিণ্ড দিলে তাড়াতাড়ি নাকি গতি হয়ে যায়। খোকা আজকে সেই মহালয়, তর্পণ করে আয়, পিতৃপুরুষ সমস্ত 14 পুরুষের নামটা লিখে নিয়ে যা, তর্পণ করে আয়। হরে কৃষ্ণ। অর্জুন, তুমি যেমন বললেন কৃষ্ণ বর্ণশঙ্করের দ্বারা পিণ্ডদান ক্রিয়া হয় না, পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক যন্ত্রণা ভোগ করে, তর্পণ ক্রিয়া বন্ধ হয়ে যাবে। তোমার কথাটা সত্য। ওটা ত্রেতা যুগ ছিল, তখন মানুষ ছিল 4 আনা পাপী, 12 আনা ছিল সৎসঙ্গ লাভ করত। এইভাবে সৎ কথা শ্রবণ করতে করতে দেহ পাপমুক্ত হতো। যেমন কেউ মরে গেলে, ছেলে বাবা মারা গেলে ওই যে গীতা পাঠ দেয়, তা বাবার তো আর গীতা শোনা হয় না, তার দেহ তো পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এটা তো বুঝতে পারলাম। বাবাকে ভালো মন্দ খেতে দিল, বাবা তো খেলো না। এটাই গীতাতে যেমন বললেন, মন মন ভবমত ভক্ত মত যাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। আমাতে মন দাও, আমার ভক্ত হও। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, তুমি আমাতেই থাকতে পারবে। দেহের মৃত্যুর পর আত্মা দেহ দিয়ে যেখানে আমাকে ভজনা করেছো, ও আত্মা দেহের মৃত্যুর পর পেতলোকে যাবে না, নরক যন্ত্রণা ভোগ করবে না। তাহলে আমরা বুঝতে পারলাম, কলিযুগে মহাপ্রভু বললেন তাই, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ, কৃষ্ণ নাম দেহ দিয়ে ভজন করো। দেখছ অর্জুন, যারা রোগে সোগে ভক্ত হয়, রোগ ভালো হয়ে গেলে ভুলে যাবে। আবার যাদের রোগ হয় না, রোগ সবাই হবে একদিন, তবে প্রকৃতির নিয়ম তো, দেয় ন হস্মিনী যথা দেহে কৌমারং যৌবনং জরা। এই দেহে কুমারকাল আসবে, জরাকাল, কুমারকাল আসবে, যৌবনকাল আসবে, জরাকাল আসবে, তখন সহস্র ব্যাধি রোগ শোক সব ভোগ করতে হয়। তাই ধীর স্থির পণ্ডিতগণেতে মোহিত হয় না। তুমি বুঝতে পারছো? তুমি যেমন বলছো, যেমন বললে না, কৃষ্ণ বর্ণশঙ্কর সন্তানদের বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না, তুমি মায়ার জগতে মোহিত হয়ে আছো। কিন্তু এটা তো হয় না, পিণ্ডকে স্বর্গেও যাওয়া যায় না। না দত্তে কসচিৎ পাপাং ন চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানে না বৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অজ্ঞানতাকে আশ্রয় করে দেহ দিয়ে যারা পাপ কর্ম করে, পাপের ফল তাকে ভোগ করতেই হবে। পরম ঈশ্বর তার পাপ খণ্ডনও করবে না, পূর্ণ কর্ম যা করেছে ক্ষয় করবে না।
কী করে কী করে ক্ষমা করবে বলো? দুর্যোধনকে বললাম 5টি গ্রাম ভিক্ষা দাও, ও বলল বিনা যুদ্ধে সূচের অগ্রে যেটুকু মাটি ধরে দেব না। দেখছ, দুঃশাসন দ্রৌপদী আমাদের, তাকে কি করতে চাইছি? কাপড় কেড়ে নেবে। কত বড় পাপ চিন্তা করেছ? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন মাতৃরূপে, তাহলে দ্রৌপদীকে অপমান করা, মা মহামায়াকে অপমান করা, মা কালীর গা থেকে কাপড় খুলে নেওয়া। এখন এই যে পাপটা করলো, পাপের ফল ভোগ করতে হবে। ওই নূতন যখন দেহ তৈরি আমি করব, বুঝো অর্জুন, পূর্ব জন্মে দেহ দিয়ে যে পাপ করেছিল, এবার এই জন্মে সেই পাপের ফলগুলো তাকে ভোগ করতে হবে। তাহলে আজ ও রোগে শোগে জর্জরিত হয়ে আমাকে ডাকছে, আমি জানি আমি তার পিতা মাতার রূপে সৃষ্টিকর্তা। তাই অর্জুন, রোগে শোগে যারা ভজে তাদেরও আমি কৃপা করে থাকি। তাই কলিজীবকে বলছে, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগে তো ঔষধ রসা। দিয়ে অনেক পাপ কর্ম করেছিলে, সেই পাপের ফল ভোগ করছো, রোগ শোক। কিন্তু দেহ দিয়ে কৃষ্ণ নাম ভজন করো, তাহলে কি হবে? কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে পাপ কর্ম করেছে, কত রোগ কত রসায়ন খাবে। কৃষ্ণ নাম ভজন করলে দেহ পাপ মুক্ত হয়ে যাবে, দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে। ওই দেহটার মৃত্যুর পরও আত্মা পেতলোকে যাবে না, আমার বৈকুণ্ঠ লাভ করবে। বুঝতে পেরেছ? আর আমি বৈকুণ্ঠে নিয়ে যাব কী করে? তার তো এখনও কামনা বাসনা রয়েছে। ওই যে বললো ঠাকুর এমন রোগ দিলে, মানে ও এখনও ভোগের ইচ্ছা রয়েছে। তাকে ওই যে ঊর্ধ্বঙ্গচ্ছতি সত্যস্তা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্নগণবৃত্তি শতগচ্ছন্তি তামসা। রাজসিক ব্যক্তি যারা আমাকে রোগে শোগে ভজনা করে, অর্থের জন্য ভজনা করে, তাদের আবার মর্তলোকে ফিরিয়ে আনি, ভোগ করায়। হরে কৃষ্ণ। তবে এমনও ভক্ত আছে, ভোগ করতে করতে যখন শান্তি পেল না, তখন হয়তো বলল, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব। বল, বুঝতে পেরেছ? আছে, সে ভক্তও আছে, জ্ঞানী ভক্ত, অর্থার্থী ভক্ত, আত্মজ্ঞানী ভক্ত, আর্তভক্ত। সে বুঝতে পারল যে ভোগে শান্তি নেই। মহাপুরুষেরা যে এইভাবেই তো আমাকে লাভ করেছে। এটাই চেয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, সকলেই তোমরা কৃষ্ণ নাম ভজন করো, গীতা পড়ো, কৃষ্ণ কি জ্ঞান লাভ করলে, কি জ্ঞান লাভ করলে? সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের হৃদয়ে আমি আছি। তাহলে আমি বলে কেহ নেই, সবই আমার কৃষ্ণ। ওই যে সমস্ত জীবের হৃদয়ে আত্মা বা জীবন রূপে আমি আছি। এরপর আর কিছু তোমার জানার দরকার আছে কি? তবে জানো, আর একটু বললেন ভগবান, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীড বেদে বেদে বচ। আমি কি সমস্ত জীবের হৃদয়ে আছি, আত্মা বা জীবন, তাদের স্মৃতির শক্তি জ্ঞান আমি দান করেছি। আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ। হরে কৃষ্ণ। তাহলে তোমার আমি অহংকার দূর হয়ে গেল, সবই আমি। তাহলে আমার গীতামৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, আদর্শ দেহ তৈরি করো।